হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকেরও চলে এসেছি প্রতিদিনের মতন রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কচু শাক চিংড়ি মাছ দিয়ে রেসিপি। তো তার জন্য আমি কি করেছি দেখো, কচু শাকগুলো ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে এখানে অল্প একটু জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং আমি এটা ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এবার সিদ্ধ করে নিয়ে তোমাদের কাছে আসছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমার এখানে কচু সিদ্ধ হয়ে গেছে, কচু শাকটা মানে ডাঁটাটা। তার মধ্যে সিদ্ধ হওয়ার মধ্যে আমি চিংড়ি মাছ বেছে নিয়েছি। এখানে পটল চিংড়ি করবো বলে পটল আলু ভেজে নিয়েছি, মেয়ের জন্য একটা মাছও ভেজে নিয়েছি। আর এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল, একটা শুকনো লঙ্কা, কারণ মশলাতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর এখানে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, কারণ মশলাটা দেবো তো ছিটাবে। তো আমি মশলাটা দিয়ে পাকিয়ে তারপরে আমি কচু শাকটা ঢেলে আবার ফিরে আসছি। মশলা টশলা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা করে নিয়েছি। এবার আমি কচু শাকটা দিয়ে দিই। কচু শাকটা তো হয়ে গেল কমপ্লিট। এবার আমি চলে যাই পটল চিংড়িতে। এটা তার একটু ভাজা ভাজা হোক, তারপরে নামিয়ে নেব। চলো পটল চিংড়ি রান্না করে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো দেখো আমি চলে এসেছি পটল চিংড়িতে। তো পটল চিংড়ি দেখো কষছি, ভালো করে কষে নিচ্ছি। তো দেখো চিংড়ি মাছগুলো তো দেখাই যাচ্ছে না, এত ছোট ছোট। তো এই যে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, চিংড়ি মাছ দিয়ে পটল আলু, তাই এটা রান্না করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। দেখো আমি এটা কষে নিই। তো এই যে কচু শাক রেসিপি, আর আজকে রেসিপি দেখিয়ে দিয়ে যে পটল চিংড়ি আর মেয়ের জন্য মাছ, আর এইখানে ভাত। তো পটল চিংড়িটা দেখো কত সুন্দর হয়েছে। তোমরা যদি পটল চিংড়ির রেসিপিটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।